সারাজ ডায়েরি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিন্দুর ছেলে গল্পটির দ্বিতীয় পর্ব। একদিন কি একটা কথার পরে ছোট বউ মুখ অন্ধকার করিয়া স্থির হইয়া বসিয়া আছে। দেখিয়া ভয়ে অন্নপূর্ণার প্রাণ উড়িয়া গেল। হঠাৎ তাহার কি মনে হইল, ঘরের মধ্যে ছুটিয়া গিয়া তাহার 1.5 বছরের ঘুমন্ত ছেলে অমূল্যচরণকে টানিয়া আনিয়া বিন্দুর কোলের উপর নিক্ষেপ করিয়াই তিনি পলাইয়া গেলেন। অমূল্য কাঁচা ঘুম ভাঙিয়া চিৎকার করিয়া উঠিল। বিন্দু প্রাণপণ বলে নিজেকে সংবরণ করিয়া মূর্ছার কবল হইতে আত্মরক্ষা করিয়া ছেলে বুকে করিয়া ঘরে চলিয়া গেল। অন্নপূর্ণা আড়ালে দাঁড়াইয়া তাহা দেখিলেন এবং ফিটের ব্যামোর এই অমোঘ দৈব ওষুধ বাহির করিয়া পুলকিত হইলেন। সংসারের সমস্ত ভার অন্নপূর্ণার মাথায় ছিল বলিয়া তিনি ছেলে মানুষ করিতে পারিতেন না। বিশেষ করে সমস্ত দিনের কাজকর্মের পর রাত্রে ঘুমাইতে না পারিলে তাহার বড় অসুখ করিত। তাই এই ভারটা ছোট বউ লইয়াছিল। মাসখানেক পরে একদিন সকালবেলা সে ছেলে কোলে লইয়া রান্নাঘরে ঢুকিয়া বলিল, দিদি, অমূল্য ধনের দুধ কই? অন্নপূর্ণা তাড়াতাড়ি হাতের কাজটা ফেলিয়া রাখিয়া ভয়ে ভয়ে বলিলেন, 1 মিনিট সবুর কর বোন, চাল দিয়ে দিচ্ছি। বিন্দু ঘরে ঢুকিয়াই দুধ চাল হয় নাই দেখিয়া রাগিয়া গিয়াছিল। তীক্ষ্ণ কণ্ঠে বলিল, কালও তোমাকে বলেছি আমার 8টার আগে দুধ চাই, সে তো 9টা বাজে। কাজটা তোমার যদি অতই ভারী ঠেকে দিদি, স্পষ্ট করে বললেই পারো, আমি অন্য উপায় দেখি। হ্যাঁ বামুন মেয়ে, তোমারও কি একটু হুঁশ থাকতে নেই গা? বাড়ি শুদ্ধ লোকের পিণ্ডি রান্না না হয় 2 মিনিট পরেই হতো। বামুন ঠাকুর চুপ করিয়া রহিলেন। অন্নপূর্ণা বলিলেন, তোর মতো শুধু ছেলেটিকে টিপ পরানো আর কাজল দিয়ে দেওয়া থাকলে আমাদেরও হুঁশ থাকতো। 1 মিনিট আর দেরি হয় না ছোট বউ? ছোট বউ তাহার উত্তরে বলিল, তোমার অতি বড় দিব্যি রইল, যদি কোনোদিন আর অমূল্যের দুধে হাত দাও আমারও দিব্যি রইল, আর কোনোদিন যদি তোমাকে বলি। এই বলিয়া সে মেঝের উপর অমূল্যকে তুম করিয়া বসাইয়া দিয়া দুধের কড়া তুলিয়া আনিয়া উঠানের উপর চড়াইয়া দিল। এই অভাবনীয় ব্যাপারে অমূল্য চিৎকার করিয়া উঠিতেছে। বিন্দু তাহার গাল টিপিয়া দিয়া বলিল, চুপ কর হতভাগা, চুপ কর, চেঁচালে একেবারে মেরে ফেলবো। বিন্দুর ব্যাপারে বাড়ির দাসী কদম ছুটিয়া আসিয়া খোকাকে কোলে লইতে গেলে বিন্দু তাহাকে ধমকাইয়া উঠিল, দূর হ, সামনে থেকে দূর হ। সে আর অগ্রসর হইতে পারিল না, ভয়ে আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। বিন্দু আর কাহাকেও কিছু না বলিয়া রোদুদ্যমান শিশুকে কোলে তুলিয়া লইয়া দুধ চাল দিতে লাগিল। অন্নপূর্ণা স্থির হইয়া রহিলেন। খানিক পরে বিন্দু দুধ লইয়া চলিয়া গেলে তিনি পাচিকাকে সম্বোধন করিয়া বলিলেন, শুনলে পেয়ে ওর কথা? সেই যে একদিন হাসতে হাসতে বলেছিল অমূল্যকে নিয়ে, সেই জোরে আজ আমাকে দিব্যি দিয়ে গেল। যাই হোক, এমনি করিয়া অন্নপূর্ণার ছেলে বিন্দুবাসিনীর কোলে মানুষ হইতে লাগিল এবং তাহার ফল হইল এই যে অমূল্য খুড়িমাকে মা এবং মাকে দিদি বলিতে শিখিল।